হ্যালো এভরিওয়ান। তো আজ হচ্ছে মঙ্গলবার। কালকে তোমাদের সঙ্গে তো ভিডিও ফার্স্ট একটা অনেকদিন পরে পোস্ট করলাম। তো আজকে আর সেভাবে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যদিও এখন বেজে গেছে প্রায় 3টে বাজতে গেল। তো স্নান টান করে নিয়েছি। সকাল থেকে সেভাবে কোনো ভিডিও করা হয়নি। তোমার দাদাভাই সেই 8টার সময় বেরিয়ে গেছে, রান্নাবান্না তো সকালে করে দিয়েছি, খেয়ে চলে গেছে টিফিন নিয়ে। তারপর থেকে ছেলেকে নিয়ে আছি, ছেলেকে খাওয়ানো দাওয়ানো, নিজে খাওয়া, একটু মাঝে ঘুমিয়েও নিয়েছিলাম, যেহেতু মানে সকাল সকাল একটু উঠতে হচ্ছে। এমনি অন্য সময় 7:30টার দিকে উঠলেও হয়, কিন্তু এখন যেহেতু একটু আগে আগে বেরোচ্ছে, ওই জন্য মোটামুটি 6টা 6:30 নাগাদ উঠতে হচ্ছে। ওই জন্য একটু ঘুমও এসে যাচ্ছে। সকালে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এই আর কি। তো সেভাবে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। তো এখন খাওয়া দাওয়া করবো, স্নান টান হয়ে গেছে। সোনাও স্নান টান করে খেয়ে ঘুমিয়েছে। তো এই দেখো সোনা ঘুমাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে দেখি কী কী শেয়ার করতে পারি, সবটাই শেয়ার করব। তো রোববার দিন সন্ধ্যার সময় একটু চিকেন আনা হয়েছিল, তো সেটাই রান্না করেছিলাম। তো ওই দিন রাত্রিবেলা একটু খেয়েছি। কালকে সোমবার ছিল, কালকে তো খাওয়া হয়নি। তো এখন একটু আবার খাবো, এই যে গুছিয়ে নিয়েছি। চলো হাততালি হাততালি হাততালি, পাপাকে সুন্দর লাগছে। দুটোই খুঁজছে। আসো আসো, তামিলে ঢুকে গেছি। তো দেখো আমরা কিন্তু 3জনে মিলে বিকেলে একটু নিচেও চলে এসেছি। বিকেলে একটু নিচে আসলে ভালোই লাগে, সারাদিন ঘরের মধ্যে থেকে সোনারও একটু ফ্রেশ লাগে, ঘোরাও হয়, সবাইকে মানে বিকেলে একটু হাওয়া দেয়, বেশ ভালো লাগে। এখন ওয়েদারটা একটু এখন নরম আছে, মানে কিছুদিন আগে পর্যন্ত তো খুবই গরম ছিল এই টাইমটাও। তো আইসক্রিম নিয়ে এসেছিলাম, নিচে গেলেই একটু খেতে ইচ্ছে করে যে টুকটাক কিছু খাই, তো আইসক্রিমটা গরমে বেশি ভালো লাগে। তো তাই সেটাই নিয়ে এসেছি, নতুন আইসক্রিম, এটা একটা ফ্লেভার। তো সেটা আজকে খাওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমার দাদাভাই তো বিকাল 5টার দিকেই চলে এসছে, একটু আগেই চলে এসেছিলো। তো সে দই খেয়েছে, একটু জাম ছিল সেটাও খেয়েছে, আমি একটু আইসক্রিম খেলাম, তারপরে নিচে গেলাম, সোনা একটু খেলো টেলো। এখন চলে এসেছি, এসে ওকে আপেল সেদ্ধ খাইয়ে দিলাম, সেদ্ধ করে রেখে গেছিলাম। এখন 8:45 বাজে। আমি আগের দিন রবিবার চিকেন নিয়ে আসা হয়েছিল, তা কিছুটা রেখে দিয়েছিলাম সলিড, যেটা ভাবছিলাম যে পকোড়া বানাবো, তো সেটা ম্যারিনেট করে রেখে গেছিলাম। 1 ঘন্টা মতো হয়ে গেছে ফ্রিজে রেখে গেছিলাম, তো এখন সেটা বানাবো। চলো, আর বেসিনে বাসনও আছে, সারাদিন জমিয়ে রেখেছি, সেগুলোও মাজতে হবে। তো চলো, এই যে মেখে রেখে দিয়েছিলাম, এখন এটা ভাজবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্ট 1 রাউন্ড কিন্তু আমি ভাজতে শুরু করে দিয়েছি। এই পকোড়া রেডি, পকোড়া নাও তো, এদিকে আসো, নিয়ে ঘরে চলো। আসো, রান্না করে মুখের সামনে দেবো, তাও উঠবে না, ওঠো। দিনকাল পড়লো, সে হ্যাঁ, একটু তো খাওয়াই, বউ সারা সময় করে খাওয়াই সব সময়। বাবা পকোড়া খাবে? কেমন হয়েছে খেতে? ভালো। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 বেজে গেছে।
তো সকাল থেকে তো সেভাবে কোনো ভিডিও করা হয়নি। সকালে তোমার দাদাভাই সকাল সকালে বেরিয়ে গেছে। আজকে ওয়েদারটাও মেঘলা। এতক্ষণ কারেন্ট ছিল, হঠাৎ করে দেখি কারেন্টটাও চলে গেলো। যদিও কারেন্ট কোয়ার্টারে যায় না সেভাবে, কোনো সময় যায় না, কিন্তু আজকে হঠাৎ দেখলাম আর কি চলে গেল। এখন অফ আছে কারেন্টটা। গরম লাগছে, বৃষ্টি ওয়েদার, তাও কেমন একটা গরম গরম লাগছে। তো সোনাকে স্নান করিয়েও নিয়ে আসলাম, সোনা এখন বসে আছে। আর কালকে রাতে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পকোড়া টকোড়া খেয়েছিলাম। রাতে সেভাবে কিছু ভাত টাত খাইনি, টুকটাক খেয়েছিলাম, দই টই ছিল, এই আর কি। তো রাতে শোয়ার আগে সোনা একটু পড়েও গেছিলো, ওই জন্য একটু ব্যথাও পেয়েছে। কি করব, এত দুষ্টু, একটু হয়েও যায়, এত মানে চোখে চোখে রেখেও কোনো কোনো সময় হয়ে যায়। তো এখন তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। স্নান টান করবো, ঘর মুছবো, সব কাজ বাকি আছে। বাইরের ওয়েদারটা ভাবলাম বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা যদি হয়, কিন্তু মানে ওয়েদার বৃষ্টি হলেও মানে গরম লাগছে। তো দেখো ছেলে একা একা পড়াশোনা শুরু করেছে পাখা নিয়ে। কি পাখা নিয়ে পড়ছো? হ্যাঁ, পাখাতে কি পড়ছো? হ্যাঁ, কি পড়ছো পাখাতে? হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 2টো। তো ঘর মুছে নিয়েছি, তারপরে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, পুজোটা দিয়ে নিয়েছি, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ছেলে ঘুমিয়েও পড়েছে, আমারও সব কমপ্লিট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠলে ওকে আরেকবার খাওয়াবো, আর আমি এখন খেয়ে নেব, এই হচ্ছে ব্যাপার। তো তখন তোমাদের সঙ্গে বললাম লোডশেডিং হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছিলো। আসলে কারেন্ট চলে যায়নি, আমাদের বাথরুমের যে গিজারের সুইচটা একটু অসুবিধা আছে, তো সুইচটা দিয়ে দিয়েছিল বলে আর কি এটা পড়ে গেছিলো। তো কথা বলছি, ওদিকে নড়ানড়ি করছে। তো ঠিক আছে চলো, বৃষ্টি তো হচ্ছেই না, বৃষ্টির নামে শুধু নামেই বৃষ্টি, গরম তো রয়েছে। তো বিকেলে সবটা তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো, তোমাদের সামনে আসবো।